গতকাল দুপুরে মা আমি দুজন মিলে যখন খাওয়া দাওয়া শেষ করে ভাবতেছিলাম দুপুরে কি রান্না করব। মাও বলতেছিল যে কি রান্না করা যায়, যেহেতু তোমার অফিসে যাওয়া লাগবে তাড়াহুড়ো করে, তো সেটাই তুমি করো। তবে ফ্রিজ খুলে দেখি তেমন কোনো কিছুই নাই, বা একদম মাসের শেষ, যেহেতু বাজারও শেষের দিকে। তো ভাবলাম যে কটা মাছ আছে সেগুলাইকে রান্না করি। তবে মাছ খুঁজতে যেয়ে আমি দুইটা মাছের মাথা পেলাম। এটা নিয়েই যত ঝামেলা বাঁধলো। মা বললো যে মাছের মাথাগুলো রেখে দাও, আলাদা করে রান্না করে খাওয়া যাবে, তাহলে দেখা যাবে যে আরো একটা দিনের খাবারের ব্যবস্থা তোমার হয়ে যাবে। তো আমি মাকে বললাম, "না মা, এভাবে রান্না না করে আমি আজকে এগুলাকে মাছের সাথেই রান্না করে নিব। যাতে করে আমি তোমার সাথে একটা মাছের মাথা দিয়ে বসে ভাত খেতে পারি, আমি আর তুমি ২ জন মিলে।" তো মা বলল যে, "এটা তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটাই করো।" তো ভাবলাম যে আজকে মায়ের জন্য একটু মাছের মাথাটাকে মাছের সাথে দিয়েই রান্না করে নিই। সবসময় তো দেখা যায় আলাদা করে রান্না করা হয়, বা ওইভাবে কেউ মাছের মাথাটা খেতেও আমরা পছন্দ করি। তো এইজন্য ১ম এ মাছগুলোকে লবণ হলুদ মেখে তারপরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে কিছু, কিছু মাছ আছে যেটাকে হালকা ভাজলে ভালো লাগে না। আবার দেখা যায় অনেকদিন ধরে মাছটা যদি ফ্রিজে থাকে, সেই মাছটা একটু হালকা ভাজলে খেতে ভালো লাগে না। কেমন যেন এটা থেকে গন্ধ আসে। তো এইজন্য একটু কড়া করে ভেজে নিলেই বেশি ভালো হয়। আর আরো একটা টিপস হলো, মাছ ধোয়ার সময় যদি আপনি মাছের মধ্যে একটু গরম জল আর হালকা একটু লেবুর রস সাথে একটু লবণ দিয়ে মাছটাকে একটু সময় ভিজিয়ে রেখে ধুয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে মাছ থেকে যে আষ্টে গন্ধটা আছে সেটা চলে যাবে আর মাছটাও খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই তেলে আমি একটু জিরা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু কিছু সময় নিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিব। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম আগেই, যাতে করে আলুটা ভাজা তাড়াতাড়ি হয়ে। তারপরে আমি এখানে আগে থেকে যে মসলাটা গুলে রাখলাম, জিরা বাটা, আদা বাটা, লবণ, হলুদ আর একটু জল দিয়ে সেই মসলাটাকে দিয়ে একটু কিছু সময় নেড়েচেড়ে আগে আমি কষিয়ে নিব। মসলাটা থেকে যতক্ষণ না এর তেলের অংশ উপরে উঠে যাবে ততক্ষণ আমি মসলাটাকে ভালো করে আলুর সাথে কষাবো। এইভাবে মসলা কষিয়ে রান্না করলে খেতে তো আমাদের কাছে ভালো লাগে। তবে আমার মা বাসায় অন্যভাবে রান্না করে। কিন্তু এখন আমি নতুন বাড়িতে এসে তাদের মতো করে রান্না করা শিখে গেলাম। এজন্য মা মাঝে, মাঝে আমার সাথে দাঁড়িয়ে থেকে দেখে যে আমি কোন রান্নাটা কিভাবে করি। বা সেও মাঝে, মাঝে আমাকে বলে যে, "তুমি তো আগে এভাবে রান্না করতে না, এখন নতুনভাবে রান্না করা শিখে গেছো।" তারপর যখন মসলাটা কষানো হয়ে যাবে, আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে, তারপর চুলাটাকে বাড়িয়ে আমি আরো ১০ মিনিটের মতো এটাকে ফোটার জন্য অপেক্ষা করব, যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু ঘন হয়ে যাচ্ছে। তবে আজকে দুটো মাছের মাথা ছিল আর আমরা বাসায় ২ জনেই মেয়ে মানুষ ছিলাম। এজন্য বেশি ভালো হলো যে ছেলেদের থেকেও মনে হয় মেয়েরা বেশি মাছের মাথাটা খেতে পছন্দ করে, বা অনেক সময় দেখা যায় যে কাটার ভয়ে অনেকে মাছের মাথা খেতে চায় না। তো এই তো আলুটা সিদ্ধ হলো কিনা দেখে নিলাম। তারপর ভালো মতো নেড়েচেড়ে আরো কিছু সময় চুলায় রেখে দিব। চাইলে এখানে আপনি একটু ধনিয়ার গুঁড়া বা ধনিয়া পাতা দিতে পারেন। তবে আমার বাসায় আজকে কিছুই ছিল না, এজন্য দেওয়া হয় নাই। এখন এই অবস্থায় এসে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। তো আজকে দুপুরবেলা তো আমাদের মা-মেয়ে দুপুরটা ঠিক এভাবেই কেটে গেল। মাছের মাথা খেয়ে সাথে গল্প করতে, করতে। আপনাদের কার, কার এভাবে দুপুরের বেলাটা মায়ের সাথে কেটে যায় সেটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন।